আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছে, হে আসমান, তুমি কি আমার এই আমানত রাখবানি? আসমান কি বলে, এত বড় দামি আমানত, এত বড় ভারী আমানত, এত বড় আজমতুল আমানত, আমার মতো আসমান, আমি এই আমানত লইবার মতো সামর্থ্য নাই। তারা আসমান অস্বীকার করলো। জমিনকে বলতেছে, জমিন, তুমি আমার আমানত নিবানি? জমিন বলতেছে, আল্লাহ, তোমার এই এত বড় দামি আমানত, তোমার এই এত বড় দামি আমানত, এত আজমতুল আমানত, আমি জমিন লইবার মতো সামর্থ্য নাই। আল্লাহু আকবার বলেন। পাহাড়কে জিজ্ঞাসা করছে, আল্লাহ, এই পাহাড়, আমার এই আমানত তুমি নিবানি? পাহাড় বলে, আল্লাহ, তোমার এত বড় দামি আমানত, এত বড় ভারী আমানত, এত বড় আজমতুল আমানত, আমি পাহাড় লইবার মতো সামর্থ্য নাই। আল্লাহ তাআলা আসমানের কাছে পেশ করলেন কোরআনকে, জমিনের কাছে পেশ করলেন, পাহাড়ের কাছে পেশ করলেন। তারা তিনজনেই অস্বীকার করল। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহু আকবার বলেন। ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহু আকবার। তারা উভয়জনে অস্বীকার করল, আল্লাহ, আমরা এই আমানত, তোমার এত বড় আজমতুল আমানত আমরা বহন করতে পারবো না। অস্বীকার করল, ভয় পেয়ে গেল। ওয়া হামালাহাল ইনসান, মানুষ তা তুলে নিয়ে নিছে। বলেন না সুবহানাল্লাহ। দুর্বল মানুষ। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষকে দুর্বল করে বানাইছি, নাপাক পানি দিয়ে সৃষ্টি করছি। এই দুর্বল মানুষ কোরআনকে তুলে নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মানুষ যখন নামাজে দাঁড়ায়, একটা তেলাপোকা যদি শরীরে দৌড় মারে, নামাজ ছাড়িয়া দৌড় মারে। মানুষ যখন ঘুমায়, কানের কাছে যদি মশা ডাক মারে, বনবন করে, মানুষের ঘুম ভেঙে যায়। এত দুর্বল মানুষ। আর এই দুর্বল মানুষ আল্লাহ তাআলা কোরআনকে তুলে নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা এই দুর্বল মানুষ এই কোরআনকে রাখছেন। আল্লাহ কয়, তুই একটু চিন্তা করলি না? এত বড় আসমান, এত বড় জমিন, পাহাড় রাখতে পারলো না, আর দুর্বল বান্দা হইয়া তুই আমার কোরআনকে তুলে নিয়েছো। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। আমি এই কোরআন নাজিল করেছি, আর কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এক বাপের 4টা ছেলে ছিল। কয়টা ছেলে ভাই? 4টা ছেলে ছিল। বড় ছেলের বয়স হলো 25 বছর, দ্বিতীয় ছেলের বয়স হলো 23 বছর, তৃতীয় ছেলের বয়স হলো 20 বছর, আর চতুর্থ নাম্বার ছেলের বয়স হলো 5 বছর। বাবা বলতেছে, বড় ছেলে, আমার এই বস্তাটা তুমি বাজারে নিয়ে যাও। বড় ছেলে একবার গাড়ির দিকে তাকায়, আরেকবার বস্তার দিকে তাকায়। বলতেছে, আব্বা, আমি এই বস্তা নিতে পারবো না, এই বস্তা লইবার মতো আমার সামর্থ্য নাই। দ্বিতীয় ছেলেকে বলতেছে, হে ছেলে, তুই কি পারবি নি? দ্বিতীয় ছেলে কয়, একবার গাড়ির দিকে তাকায়, আবার বস্তার দিকে তাকায়। আল্লাহ, আব্বা, আমি এই বস্তা পারবো না, নিতে পারবো না। তৃতীয় ছেলে এরকম ভাবে উত্তর দিয়ে দিল। এবং ছোট ছেলেকে জিজ্ঞাসা করলো। ছোট ছেলে বলো, আরে বড় ভাই পারলো না। বড় ভাই না করে দিল। ছোট ভাইও না, বড় ভাই না করে দিল, দ্বিতীয় ভাইও না করে দিল, তৃতীয় ভাইও না করে দিল। আমি যদি না করি, আমার আব্বার মনটা করে খারাপ হয়ে যাবে। আরে পারি আর না পারি, আমি আব্বার মনটাকে খুশি করে দেই। বাবা, আমি এই বস্তা আমি নিয়ে যাব। বাবা শুনিয়া খুশি হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। বাবা বলতেছে, তুই একটু চিন্তা করলি না? তোমার বড় ভাই পারলো না বস্তা নেওয়ার জন্য, দ্বিতীয় ভাইও পারলো না, তৃতীয় ভাইও পারলো না, তা না করে দিল। আর তুমি ছোট বাচ্চা, তুমি একটু চিন্তা করলা না? যা যা, আমি এই বস্তা তোমাকে নিয়ে দেব, তোমাকে নিয়েই বাজারে নিয়ে যাব। দুইজন লোক কামলা বাড়ি করলেন বাজারে নিয়ে যাওয়ার জন্য। বলতেছে, হে কামলারা,
আমার ছোট ছেলে বস্তার উপর বস্তা নিয়ে যাবি, উপরে মাথার মরে উপরে রাখবা বস্তাটা, সাবধান আমার ছেলের উপরে যেন বার না পড়ে। সুতরাং তোমরা আমার ছেলের মাথার উপরে আলগা আলগা নিয়ে যাবে বাজারে পর্যন্ত। ছোট ছেলে খুশি, আমি বস্তা নিয়ে যেতেছি বাজারে। বস্তা যখন নাকি বাজারে যাওয়ার পর, বাবা আমি এই বস্তা নিয়ে আসছি, খুশি। বাবা তো খুশি, ছেলেরে কুলে নিয়ে চুমা খাইলেন, বাবা খুশি হয়ে গেল। আল্লাহ কয়, আসমানকে জিজ্ঞাসা করলাম, জমিনকে জিজ্ঞাসা করলাম, পাহাড়কে জিজ্ঞাসা করলাম, এত বড় আসমান, এত বড় জমিন, এত বড় পাহাড়, তারা অস্বীকার করলো আমার কোরআনকে নেওয়ার জন্য, আমার কোরআনকে বহন করার জন্য। আর ছোট মানুষ, দুর্বল মানুষ, আমি মানুষকে নাপাক পানি দিয়ে সৃষ্টি করছি, দুর্বল করে সৃষ্টি করছি, মানুষ হয়ে তা কোরআনকে বহন করছে। বলেন সুবহানাল্লাহ। যেরকম ছেলের বাবে খুশি হয়ে গেছে, ছোট ছেলে বলছে বস্তা নেওয়ার জন্য। আল্লাহ কয় যে আমিও আল্লাহ, আমি মানুষের প্রতি খুশি হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, বহরহালে তুহি মেরা নেগাদা। আল্লাহু আকবার বলেন। কুদরতের মালিক কে ভাই? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সবকিছুর মালিক কে? আল্লাহ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার বলেন। সব ক্ষমতার মালিক কে ভাই? আল্লাহ। যদি থাকতে পারতো হাসিনা কি ক্ষমতা থাকতে পারতো? ঠিক নি ভাই? আল্লাহ তাআলা তাকে অপমানিত অবস্থা, লাঞ্ছিত অবস্থা তাকে নামাইছেন। হাসিনা বলছে 2041 পর্যন্ত থাকবো, থাকতে পারছে ভাই? থাকতে পারে নাই। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা মানুষের প্রতি খুশি হয়ে গেছেন। ছোট বাচ্চা 8 বছরের 10 বছরের বাচ্চা কোরআনে হাফেজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কিভাবে? ছোট বাচ্চা, আমরা মুরব্বীরা যদি একটা সূরা জিজ্ঞাসা করি, সূরা পারি না, আর পুরোটা কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফ হাফেজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কো আমার এই বান্দা, দুর্বল বান্দা, সে মুখস্থ করছে, কিন্তু সংরক্ষণ দায়িত্ব হলো আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। আমি কোরআন নাজিল করেছি, আর কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। নাহলে দেখেন ছোট বাচ্চা 8 বছরের বাচ্চা হাফেজ হয়ে যায়, কিভাবে রাখে? আল্লাহ তাআলা তাকে শক্তি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে যে এক ইহুদি খ্রিস্টান যাতে মুসলমান কোরআন শরীফ না পড়তে পারে, সমস্ত কোরআন শরীফ লাইব্রেরিতে কিনিয়া সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিছে, ফালা দিছে। এখন মুসলমানের লাইব্রেরি কাছে গেছে, ভাই কোরআন শরীফ কি আসেনি? তুমি তো নিছ, টাকের টাক কোরআন শরীফ নিয়ে গেছো। কই নিছেন? মাদ্রাসা দিছেন নাকি? না, যাতে মুসলমান কোরআন শরীফ না পড়তে পারে আমি সমস্ত কোরআন শরীফ নদীতে পালা দিছি। বলে নাউজুবিল্লাহ। তখন ইহুদি খ্রিস্টানরা বলতেছে, আসেন ভাই একটা মাদ্রাসায় চলে আসেন, যেরকম এখানে জামিয়া রাশিদিয়া আবু বকর সিদ্দিক মাদ্রাসা, এখানে এরকম একটা মাদ্রাসা নিয়ে গেছে। মাদ্রাসা যাওয়ার পর একটা ছোট বাচ্চারা জিজ্ঞাসা করছে, এদিকে আসো। খ্রিস্টান বলতেছে এটা তো মাদ্রাসা, হেফজখানা মাদ্রাসা, এখানে কে লিখে নিয়েছো? এখানে তো তোমার প্রয়োজন। তখন ছোট বাচ্চা 10 বছরের বাচ্চা হাফেজ, কোরআনে হাফেজ, ওই শুরু থেকে পড়া শুরু করছে। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহু আকবার বলেন। এরকম ভাবে পুরা কোরআন শরীফ মুখস্থ করে শোনা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তখন খ্রিস্টান কি বলল? আমি যে কোরআন শরীফ সমুদ্রের মধ্যে ফেলা দিছি, এইগুলি কি পড়তেছে? এইগুলি তিনি মুখস্থ করে ফেলছে। বলেন সুবহানাল্লাহ। যত তুমি কোরআন শরীফ ফালান, এই ছোট বাচ্চা পড়ব, আর ওই যে হুজুরটা বসে আছে খাতার মধ্যে লিখবো, এরকম ভাবে পুরা কোরআন শরীফ লিখিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ওই খ্রিস্টান কি বলছে? ভাই আমাকে ক্ষমা করেন, আমি মাফ চাই, আমাকে মাফ করে দেন, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমি আর জীবনে কোরআন শরীফ আর নিক্ষেপ করবো না, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাই দেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করেন। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম যখন নাকি
কবর পাশ দিয়ে যেতেছিলেন, নজর করলেন একটা কবরের মধ্যে আযাব হইতেছে। মুসা আলাইহিস সালাম কবরকে নজর করে দেখলেন কবরের মধ্যে আগুন দিয়ে দাও দাও করে পুড়িয়া ছারখার করে ফেলতেছে, সাপ বিচ্ছু তাকে দংশন করতেছে। কারো কাছে না কোনো কিছু বলে নাই, চলে গেছে। পরের দিন যখন নাকি আবার এই কবরের পাশ দিয়ে যাইতেছে, মনে করলেন যে দেখি কবরে কি অবস্থা আছে, কি হালত আছে। আবার নজর করলেন, নজর করে দেখলেন যে কবরটা জান্নাতের বাতাস বইতেছে। বললেন সুবহানাল্লাহ। আল্লাহ কাছে বলতেছে, আল্লাহ গতকালকে গেলাম এই কবরের মধ্যে আযাব হইতেছে, আজকে দেখলাম কবরের মধ্যে কবরটা জান্নাতে বাতাস বইতেছে। বললেন সুবহানাল্লাহ। আল্লাহ কি কারণে? একটা তো কারণ আছে। আল্লাহ আল্লাহ তুমি যদি আমাকে জানা দিতা। আল্লাহ তাআলা বলতেছে, মুসা ওই লোকটা দুনিয়াতে ছিল, দুনিয়াতে একটা ছেলে রেখে গেছে। যখন নাকি ছেলেটা কথাবার্তা শিখতে পারছে, তার স্ত্রী যখন নাকি একটা মক্তবে মাদ্রাসা নিয়ে গেলেন, ভর্তি করা দিলেন, হুজুর তখন নাকি তাকে সবক দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কয়, ফেরেশতারা তার ছেলে আমার নাম গুণগান গাইতেছে, আমার রহমান গুণগান গাইতেছে, আমার নাম লইতেছে, তার কবরে কিভাবে আযাব হইতেছে। এই ফেরেশতারা তার আগুন, কবরে আগুন বন্ধ করো। এই ফেরেশতারা তার মারধরকে, তাকে মারধর প্রহার করো না। এই সাপ বিচ্ছুরা তোমরা দংশন করো না। তার ছেলে বিসমিল্লাহ পড়ছে, আমার নাম পড়ছে, আমি আল্লাহ এই বিসমিল্লাহ বরকতে আমি তার জীবনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। বললাম সুবহানাল্লাহ। আমি তাকে মাফ করে দিলাম। বললাম সুবহানাল্লাহ। এই জন্য ভাই, ছেলে মেয়েকে যদি মাদ্রাসা দেন, তাহলে আল্লাহ তাআলা ছেলে যদি দোয়া করে, কোরআন তেলাওয়াত করে, বাপ মার পিতা মাতার কবরও যদি আযাব হয়ে থাকে, এই কোরআনের বরকতের কারণে তার কবরে আযাবগুলি মাফ করে দিব। বললাম সুবহানাল্লাহ। এই জন্য ছেলে মেয়েদেরকে কোরআন শিখাতে হবে। এখানে ছাত্র দিবেন, টাকা পয়সা দিবেন, সহযোগিতা করবেন। হইতে পারে আল্লাহ তাআলা একটা ছেলে যদি আলেম হয়, এর কারণে আল্লাহ তাআলা আপনার কবরে আযাবগুলি মাফ করে দিব। বললাম সুবহানাল্লাহ। وقال عليه الصلاة والسلام إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيان ومكسي العريان ومن صلى على حبيب الرحمن। 5 শ্রেণীর ব্যক্তির উপর জান্নাত আসক্ত হয়ে থাকে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, তার প্রতি জান্নাত বলে, আসো ভাই আসো, আমি কোরআন, আমি তোমার জন্য জান্নাত আসক্ত হয়ে আছি। বললেন সুবহানাল্লাহ। ওয়া হাফিজুল লিসান, জবানকে অনর্থক কথা থেকে জবানকে হেফাজত করলে, বলে আসো ভাই আসো, আমি জান্নাত তোমার জন্য অপেক্ষা আছি। বললেন সুবহানাল্লাহ। ওয়া মুকসিল আরিয়ান ওয়া মুতঈমিল জিয়ান, 3 নম্বর হলো ক্ষুধার্ত ব্যক্তিকে যদি খানা খাওয়ান, গরিব মিসকিনকে যদি খানা খাওয়ান, ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে। আর জান্নাত বলতেছে, আল্লাহ ওই ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাবার খাওয়াইছে, আমি ওই ব্যক্তির জন্য জান্নাত আসক্ত হয়েছি। বললেন সুবহানাল্লাহ। ওয়া মুকসিল আরিয়ান, 4 নম্বর হলো ভাই, এই শীতের মৌসুমে অনেক গরিব মিসকিন মানুষের কাপড় নাই, শীতের জামা নাই। যদি শীতের জামা দেন, তারা দোয়া করবে, আল্লাহ ওই ব্যক্তি আমাকে শীতের জামা দিয়েছেন। দোয়ার কারণে ওই যে মুকসিল গরিব মিসকিনকে টাকা পয়সা দিয়েছেন, জামা দিয়েছেন, জান্নাত বলতেছে, আল্লাহ আমি ওই ব্যক্তির জন্য জান্নাত আসক্ত হয়েছি। বললেন সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান, 5 নম্বর হলো নবীর প্রতি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আমরা সবাই যারা নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করে, জান্নাত বলতেছে, ভাই আমি জান্নাত তোমার জন্য অপেক্ষা আছি। বললেন সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলেন। আমি রহমান ও দয়ালু মেহরবান, আল্লামাল কুরআন আমি কোরআন শিখা দিয়েছি, খালাকাল ইনসান এমনকি মানুষকে সৃষ্টি করেছি, আল্লামাহুল বায়ান এবং মানুষকে কথা বলার শিক্ষা দিয়েছি। বললেন সুবহানাল্লাহ। কথা বলার শক্তি দিয়েছেন কে ভাই? আল্লাহ তাআলা। আমরা দেখতেছি যে আগে মানুষ সৃষ্টি হয়,
জন্ম হয়, তারপরে কোরআন শিখে। ঠিক নি ভাই? এই জন্য ভাই প্রকৃতপক্ষে মানুষ হইতে হবে, মানুষের মতো মানুষ হইতে হবে। যদি মানুষের মতো মানুষ হন তাহলে জান্নাত বলবে ভাই আসো আসো, আমি জান্নাত তোমার জন্য অপেক্ষা আছি। বললেন সুবহানাল্লাহ। আমরা সবাই আমল করতে পারি, সে দেবিক বলেন আমিন।